পেঁয়াজ চাষি মূল্য কেন? সরকার জবাব চাই। পেঁয়াজ চাষি মূল্য কেন? সরকার জবাব চাই। আপনারা জানেন যে মেহেরপুরে এক পেঁয়াজ চাষি, তিনি পেঁয়াজের দাম না পাওয়ার কারণে তিনি পেঁয়াজ খেতে বিষ পান করে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার প্রতিবাদে আমরা আজকে কাশীনাথপুর মানববন্ধন করছি। যে কৃষকেরা এই দেশের মানুষের খাদ্য জোগান করে, সেই কৃষকরাই আজকে বিষ পান করে আত্মহত্যা করতে হয়। এই আত্মহত্যা আজকে দেখা যাচ্ছে যে আমাদের কৃষকদের যে ভর্তুকি দেওয়া হয়, ফসলি ভর্তুকি, সেই ভর্তুকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও কৃষি অফিসাররা তারা লুটপাট করে খায়। অথচ কৃষকের নামে যে ভর্তুকি দেওয়া হয় কৃষকরা নিজেরাই জানে না। আজকে বিভিন্ন ভাবে আমাদের এই যে ফসলের মূল্য, যখন যে ফসলটাই ফলাচ্ছে আমরা এরপরে এই ফসলের কোনো মূল্য পাচ্ছি না। কপি 1 টাকা থেকে শুরু করে আলু, পেঁয়াজ, আজকে কোনো ফসলেরই কৃষকরা কোনো তার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে মেহেরপুরে ফজলু নামে এক পেঁয়াজ চাষি, তিনি তার খেতে যা বিষ পান করে আত্মহত্যা করেছে। তিনি জানিয়ে দিয়ে গিয়েছেন এই দেশের কৃষকরা সব থেকে নিচু জাতির। আমরা আমাদেরকে শুধু দাস হিসেবে ব্যবহার করা হয়, কৃষকদের আর কোনো ভাবে ব্যবহার করে না। এই দেশের মানুষের এই দেশে 18 কোটি মানুষের মুখের খাদ্য জোগাড় করে কৃষক। এই কৃষকদেরকে লাস্টে না খেয়ে মারা দিতে হয়। এই প্রতিবাদে আমরা কাশীনাথপুরে মানববন্ধন করছি। কেননা কৃষকদের কোনো প্রতিনিধি না থাকার কারণে আজকে জিজ্ঞাসা বিভিন্ন শিল্প কারখানার তারা যে কোনো একটা জিনিস যদি তারা বানায়, তারা নির্ধারিত তারা নির্ধারণ করে সেটির মূল্য। আর কৃষক যে ফসল ফলায় তার ফসলের নির্ধারণ কৃষক করতে পারে না। করে বিভিন্ন সিন্ডিকেটাররা কৃষকদের কাছ থেকে পানি ধরে কিনে নিয়ে মধ্যসুক্তিভোগীরা তারা টাকা লুটপাট করে। তারা বিভিন্ন জায়গায় এইভাবে লুটপাট করছে। আমরা প্রতিবাদ জানাই, যে সকল কৃষকরা ফসল ফলায় এই সকল কৃষকদেরকে তালিকাভুক্ত করে সরকারি যে ভর্তুকি দেওয়া হয় যেন তাদের হাতে সরাসরি দেওয়া হয়। কোনো রাজনৈতিক দলের নেতা বা কারো কাছে না দেওয়া যেন দেওয়া না হয়। ধন্যবাদ জানাই।